আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আশা করছি ভালো আছেন সকল আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বর্তমান পরিস্থিতি। আমরা আমাদের মুরগিকে আজকে গাম্বুরোর প্রথম ভ্যাকসিনটা খেতে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা মাত্র দিলাম। দেখতে পাচ্ছেন মুরগিগুলা পানি খাচ্ছে। দেখুন সবাই গোল বেঁধে কিন্তু পানি খাচ্ছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। আমরা টোটাল 4 লাইনে 18টা পানির পাত্র দিয়েছি এবং প্রত্যেকটা পানির পাত্র থেকে কিন্তু আমাদের বাচ্চাগুলো মাশাআল্লাহ পানি খাচ্ছে। আজকে আমাদের মুরগিগুলোর বয়স চলছে 10 দিন রানিং আর কি। আমরা 10 দিনে আসলে আমাদের প্রথম ভ্যাকসিনটা খাইয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় ডোজটাও করার ইচ্ছা আছে আল্লাহ যদি চাহে। তো সেই কারণে আমরা আসলে 10 দিনে আজকে প্রথমটা করিয়ে দিচ্ছি ভ্যাকসিন। এর পরবর্তীতে আমরা 14 থেকে 15 দিনের দিকে বা 16 দিনের দিকে আরেকটা করব। এরপরে 20 দিনের দিকে রানীক্ষেতে সেকেন্ড ডোজটা করবো ইনশাল্লাহ। দেখুন বাচ্চাগুলা পানি খাচ্ছে। প্রায় আমরা 1.5 ঘন্টা পানি বন্ধ রেখেছি, প্রচণ্ড গরম। আমরা পানি উঠেছিলাম 5টার পরে, 5:30টার দিকে, এখন 7টার দিকে সন্ধ্যা। দেখতে পাচ্ছেন বাইরে অন্ধকার, এই সন্ধ্যা ঘনিয়ে এসছে। মাগরিবের নামাজ পরেই এখন আমরা বাচ্চাগুলোকে পানি খেতে দিয়েছি। যখনই আপনারা বাচ্চাকে ভ্যাকসিনে পানি খেতে দিবেন এই ধরনের একটা পলি দিয়ে বাচ্চাগুলো উঠিয়ে দিবেন, যেন যে সকল বাচ্চা কোনায় কোনায় বসে থাকে তারা যেন উঠে পানিটা খায়। আসলে পানিতে ভ্যাকসিন দিলে একটা কমন একটা বিষয়, যেটি হলো আসলে ভ্যাকসিনের পার্সেন্টেজটা একটু কম হয়। চোখে দিতে পারলে ভালো প্রথম 2টা ভ্যাকসিন, কিন্তু আমরা আসলে এখন পানিতে খাইয়ে দিই প্রত্যেকটা ভ্যাকসিন। তো পানিতে খাইয়ে দিলে সাধারণত 80% পর্যন্ত আসলে ধরা যায়, বাকি 20% হয়তো বা মিস হয়ে যায়। তাই আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব পানি দেওয়ার পরে বাচ্চাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে পানিটা খাওয়ানোর। বাচ্চাগুলো আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, কারণ তাদেরকে খাবার দিইনি। দেখতে পাচ্ছেন খাদ্যের পাত্রগুলো কিন্তু খালি। যে খাবারগুলো ছিল তারা এগুলো শেষ করে ফেলেছে। আমরা এখন এগুলোতে খাবার দিব ইনশাল্লাহ। তো আজকে আমাদের 10 দিনে আমরা আমাদের গাম্বুরোর প্রথম ভ্যাকসিনটা করাচ্ছি। দেখতে পাচ্ছেন 10 দিনে আমাদের বাচ্চার কি পরিস্থিতি আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে স্বর্ণালী বাচ্চাগুলো আছে 40টার মতো, ওগুলা দেখুন আমাদের বাচ্চার পরিস্থিতি। আসলে আজকে আমরা আমাদের বাচ্চাগুলোকে জায়গা বাড়িয়ে দিয়েছি। আগে আমাদের জায়গা ছিল এতটুকু, আপনারা দেখেছেন গত ভিডিওতে, এবং আজকে প্রায় আমাদের আরও 30% জায়গা ছেড়ে দিয়েছি, অর্থাৎ এই পরিমাণ জায়গাটা আছে। তো লক্ষ্য করেন আমরা আজকে 10 দিন বয়সে কিন্তু আমাদের খামারের 80% জায়গা বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি। আসলে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আসলে মুরগিগুলা আবদ্ধ অবস্থায় থাকলে অনেক হাঁপায়, নিজেদের শরীর থেকে কিন্তু একটা আসলে গরম সৃষ্টি হয়। তো যার কারণে আসলে জায়গাটা বাড়িয়ে দেয়া, কিন্তু শীতের মধ্যে আসলে হবে না। আসলে পরিস্থিতি যখন যেরকম আমার থেকে সেভাবে কিন্তু ম্যানেজমেন্টটা করতে হবে, তাহলে আপনি মুরগি পালন করে সফল হতে পারবেন। আপনি যদি বুঝতে না পারেন কখন মুরগির কি লাগছে না লাগবে আসলে, তাহলে আপনি মুরগি পালন না করাই ভালো। তো যেহেতু আসলে গরম এখন প্রচণ্ড, যার কারণে আমরা জায়গাটা বাড়িয়ে দিয়েছি। এবং সন্ধ্যার পরে আসলে সবসময় ভ্যাকসিন করার জন্য সন্ধ্যার পরেই, বিশেষ করে গরমকালে সন্ধ্যার পরে, অর্থাৎ যে সময়টা ঠান্ডা থাকে ঠান্ডার সময় কিন্তু আসলে ভ্যাকসিন করবেন। সেটা চোখে দেওয়া হোক বা খাইয়ে দেওয়া হোক, আসলে ভ্যাকসিনের একটা কিন্তু গরম থাকে। এই গরমটা যদি বাচ্চা নিতে না পারে, অনেক সময় দেখা যায় বাচ্চা দুর্বল হয়ে পড়ে। অনেকে বলেন ভ্যাকসিন করার পর বাচ্চা দুর্বল হয়ে গিয়েছে। তো আসলে সেই কারণে আমাদেরকে আমাদের নলেজগুলো শেয়ার করার চেষ্টা করা, এবং আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সকলের জন্য মুক্ত। এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই পরামর্শ দিবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের খাদ্যের পাত্রগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি। এখানের মধ্যে প্রায় আজকে আমরা আরও 5-6টা খাদ্যের পাত্র অ্যাড করেছি। আর আমরা সম্পূর্ণ কিন্তু এখন অটো ড্রিঙ্কারের মধ্যে পানি খাওয়াচ্ছি। দেখুন অটো ড্রিঙ্কারগুলো আমরা উঠিয়ে রেখেছি। এখনও কিন্তু আমরা এই ধরনের পাত্রগুলোতে খাবার দিচ্ছি, কারণ এই পাত্রগুলো থেকে মুরগি খাবার খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং খাবারটা বেশি খায় তুলনামূলক। সেই কারণে এই 14-15 দিন পরে আসলে আমরা এগুলো তুলে সম্পূর্ণ বড় পাত্রে চলে যাব। আমরা বড় পাত্র দিচ্ছি, কিন্তু আমাদের পানিটা খাওয়া শেষ হলেই কিন্তু আমরা আসলে শেষ হলে বলছি দুঃখিত,
আমরা পানিটা তারা একটু সবাই যদি খেয়ে নেয়, এরপর আমরা খাবারটা দিব, যাতে যে অবশিষ্ট পানিটা থাকে আসলে সেই পানিটা যাতে তারা খেয়ে ফেলে। খাবার বন্ধ রাখার যে কারণটা সেটি হলো, এখন আমরা যে পানিটা দিয়েছি তারা এখান থেকে পানি খাচ্ছে, এখানে যথেষ্ট পানি আছে। 50% খাওয়ার পরে আমরা যদি খাবারটা দিই, তাহলে তারা খাবার খেয়ে কিন্তু আবার পানিটা খাবে, তাহলে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার পানিটা শেষ হয়ে যাবে। যেহেতু প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আসলে বেশিক্ষণ পানি রাখলে ভ্যাকসিনের গুণাগুণ এমনি নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আসলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য আমরা সেই সব করে দিয়েছি। আজকে আমরা পানি নিয়েছি টোটাল 15 লিটার। 15 লিটার পানিতে আমরা ভ্যাকসিনটা দিয়েছি, এবং আজকে আমরা যে ভ্যাকসিনটা দিয়েছি সেটি হলো আইবিডি কমি ফার্মার। আমি আসলে যে ভ্যাকসিনটা যখন ইউজ করি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি, এখানে আমার স্পেসিফিক কোনো ব্র্যান্ডিং বা কোনো কিছু নাই। আমরা আজকে দিয়েছি আইবিডি ভ্যাকসিনটা, 450 টাকা নিয়েছে 1000 ডোজের। যেহেতু আমরা 2টা করবো ইনশাল্লাহ, সেজন্য আমরা মোটামুটি মিড রেঞ্জের যেগুলা সবাই করে মোটামুটি সব দিক দিয়ে পাওয়া যায়, আমরা ওই ভ্যাকসিনটাই করেছি আজকে। তো ইনশাল্লাহ 14 থেকে 15 দিনের মধ্যে আমরা আবার করব, এবং অবশিষ্ট জায়গাগুলো আমরা আস্তে আস্তে দিব। এই জায়গাটা আমরা আজকে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভেজা ভেজা। এ দেখুন, আমি যদি দেখাই, দেখুন এগুলাতে কিন্তু কোনো ডাস্ট নেই, দেখুন ভেজা ভেজা। ভেজা থাকার কারণ হলো আমরা এগুলাকে কিন্তু স্প্রে করে দিয়েছি, আমাদের যে স্প্রে মেশিনটা আছে এটার সাহায্যে আমরা স্প্রে করে দিই। দেখুন স্প্রে মেশিনটা পানি আছে। আসলে একটা মেশিনে কিন্তু অনেক হেল্প করে, যেগুলো ম্যানুয়ালি করতে হয় অর্থাৎ পাম্প দিয়ে এগুলো অনেক কষ্ট, হাত ব্যথা হয়ে যায়। কিন্তু এটা দিয়ে আপনি এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্প্রে করতে পারেন। আর স্প্রে করে দিলে হয় কি, বিশেষ করে কাঠের গোড়ার ক্ষেত্রে স্প্রে করে দেওয়ার পরে আপনি যদি বাচ্চাগুলোকে জায়গা ছেড়ে দেন, তাহলে বাচ্চার যে নাকে ফসফসের একটা শব্দ বা সর্দির যে একটা সমস্যা, এটি হয় না। অনেকে বলেন জায়গা ছাড়ার পর মুরগি ফসফস করছে নাকে, অথবা হাঁচি দিচ্ছে, যার কারণে একটা অ্যান্টিবায়োটিক কোর্স করতে বলে অনেকে। আসলে সেটির কোনো প্রয়োজন হয় না। আপনারা শুধু লক্ষ্য রাখবেন যেন বাচ্চাগুলা যে লিটারটা আছে, লিটার যাতে অতিরিক্ত শুকনা না হয় এবং এটার থেকে যাতে ধুলা সৃষ্টি না হয়, এই জিনিসটা যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আমরা ব্যবহার করি। দেখুন আমি যদি এই জায়গায় যাই, দেখতে পাচ্ছেন জমাট বেঁধে যাচ্ছে, কিন্তু আমি যদি একটা চাপ দিই, দেখুন যদি ঝোরঝরা হয় তাহলে এটা জমাট বাঁধবে না। দেখুন, তো এখানের মধ্যে ময়েশ্চার আছে। আসলে আমরা পানি স্প্রে করে অনেক পানি লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগলেও ভালো। তো সকলে দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মাশাআল্লাহ। আর এখন পর্যন্ত আমাদের বাচ্চা মারা গিয়েছে টোটাল 90 পিস মতো আর কি। আজকে 2-1টা